ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এবারের ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আজ জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে এই কথা জানান তিনি। প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম, তাই ঈদগাহের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য অজুখানা সহ মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, সে কারণে এখানকার সব প্রস্তুতি শেষ সময়ে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। ঢাকা শহরের মানুষ, বেশিরভাগ মানুষ অন্তত যারা ঈদগাহে নামাজ পড়তে চান, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা সেদিন সমবেত হবেন। ধর্ম মন্ত্রণালয় সহ সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের 8:30। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো টাইমের পরিবর্তন করা হবে। এখানে আপনারা জানেন যে প্রায় 35,000-এর মতো মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন, এমন সর্বোপরি একটা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা এখানে থাকবে। রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টরে রিকশা চালককে মারধর করে শপিং মলে বেঁধে রাখার খবরটি গুজব ছিল জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেছেন, এই ঘটনায় কিছু দুষ্কৃতিকারীরা মব সৃষ্টি করে লুটপাট করার চেষ্টা করেছে। আজ মার্কেটটি পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে পুলিশের 6 জন আহত হয়েছেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করছে পুলিশ। এদিকে এখনো মার্কেটটি বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এছাড়া এখনো আতঙ্ক বিরাজ করছে। গতকাল রাতে উত্তরা স্কয়ার শপিং মলের সামনে রিকশা ও অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে নিয়ন্ত্রণে আনা হয়। শিল্পাঞ্চল আশুলিয়ায় সরলা ক্লাব নামের একটি সামাজিক সংগঠনের নিজস্ব উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার আশুলিয়ার জামগড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় 600 মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, সাবান, সয়াবিন তেল ও পোলাও চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরলা ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মোল্লা ও কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মৃধা সহ সরলা ক্লাবের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী অভিযানে একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার সহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার কসবা থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে এএসআই উজ্জ্বল আকন্দ সহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, অভিযানের সময় অটোরিকশায় থাকা আরও 3 জন মাদক কারবারি পালিয়ে যায়। পরে অটোরিকশা তল্লাশি করে মোট 98 বোতল মাদক উদ্ধার করা হয়। কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, এই ঘটনায় কসবা থানায় মামলা করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরীর কাজীর দেউরি কাঁচা বাজারের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি। সভায় সভাপতিত্ব করেন সেলফ এইডের চেয়ারম্যান ম কামরুজ্জামান চৌধুরী। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ভেজাল প্রক্রিয়াকরণ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুদের দায়ে পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের এবং কে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে 17 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে চট্টগ্রামের খুলশীর অভিজাত এলাকায় অভিযানে নেতৃত্ব দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। এ সময় পিউরিয়া ফুডে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নোংরা পরিবেশ সহ রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা, ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে পচা ও পোকাযুক্ত ডিমের মজুদ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে 13 লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে কে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে দধি তৈরি, মেয়াদহীন রং ব্যবহার ও খাদ্যদ্রব্য মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে 4 লাখ টাকা জরিমানা করে
বাংলাদেশ নিরাপদ খাদ্য চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কর্তৃপক্ষ। রাজবাড়ীতে তেল নেয়ার সময় ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। নিহতরা হলো রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের ব্রাকপাড়া গ্রামের ট্রাক চালক সুবহান পাটোয়ারি ও ঢাকা জেলার ধামরাইয়ের বাসিন্দা স্বপন মিয়া। পুলিশ জানায়, সন্ধ্যায় সপ্তবর্ণ ফিলিং স্টেশনে তেল নেয়ার জন্য দাঁড়িয়েছিল মাহিন্দ্র ও ট্রাক। এ সময় ট্রাক চালক সুবহান পাটোয়ারি ও সহকারী স্বপন মিয়া পাশে দাঁড়িয়েছিল। পেছন থেকে অপর একটি ট্রাক মাহেন্দ্রের পিছে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা 2 জন চাপা পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 18 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী 28 মার্চ থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে। সোনা মসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য নিশ্চিত করেছেন বন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। তবে ছুটির সময় সোনা মসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দুদেশে যাতায়াত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের SI জামিরুল ইসলাম। সাভারে একটি কক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার মোহাম্মদ সোহরাওয়ার্দী মিয়ার বাসার নিচতলার একটি কক্ষ থেকে শারমিন জাহান খাদিজা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী জানান, নিহতের স্বামী ফাহিম আল হাসান বাসার লোকজনকে ডেকে কক্ষ থেকে তার সহধর্মিনীর রক্তাক্ত অচেতন দেহ উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ভারী কিছুর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ CIDর ক্রাইম সিন সহ আইনশৃঙ্খলা বাহিনী আলামত সংগ্রহ করেছে। তো প্রক্টরের মাধ্যমে জানতে পারি। আমি আবার সাথে সাথে প্রক্টরকে ফোন করি যে ব্যাপারটা কি, তখন উনি আমাকে জানান যে শারমিন আর নাই। আমরা ওই পর্যন্ত জানি। তো আমি যেহেতু ঢাকায় থাকি, ওখান থেকে সরাসরি আমরা এখানে আসলাম, এসে দেখলাম শারমিন হিম ঘরে আছে। আমি সহ জাস্ট এই দরজার এখানে মানে এখান থেকে দাঁড়ালে যতটুকু দেখা যায় আর কি, আমি দেখলাম যে ওর হাজবেন্ড হচ্ছে ওর হাত পা মালিশ করতেছে আর ব্লিডিং হচ্ছে আসলে মাথা থেকে। চলছে সংযম ও আত্মত্যাগের মাস পবিত্র মাহে রমজান। পরিবার পরিজন ও প্রিয়জনের সাথে ইফতার আর সেহরি করার আনন্দ অতুলনীয়। প্রশান্তি আনে মনে, বাড়ে পারিবারিক বন্ধন। তবে পরিবার পরিজন ছাড়া এ মাসটা কিভাবে কাটে সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি সদস্যদের? দেশের মানুষকে নিরাপদ রাখতে জীবন বাজি রাখা সৈনিকদের ইফতার ও সেহরি কিভাবে হয় তা তুলে আনার চেষ্টা করেছেন সিলেটের মৌলভীবাজারের জুরি প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন। দেশের সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দিনরাত নিরলস টহলে নিয়োজিত থাকেন তারা। দেশের মানুষকে নিরাপদ ও নিশ্চিন্ত রাখতে পবিত্র রমজান মাসেও বন্ধ নেই তাদের কর্মযজ্ঞ। দিনের বেলায় তীব্র পিপাসা থাকলেও চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। সীমান্তের নির্জন পরিবেশে চলে তাদের ইফতার আর সেহরি। তবে রমজান মাসে পরিবার থেকে দূরে থাকায় মনের কোণে বেদনা উকি দেওয়ার চেষ্টা করলেও মুহূর্তেই দমিয়ে দিয়ে দেশের জন্য কাজ করাটাই তাদের কাছে মুখ্য হয়ে ওঠে। এখন পবিত্র মাহে রমজান চলমান। সকল বিজিবি সদস্য পবিত্র মাহে রমজানের মধ্যেও রোজা রেখে সীমান্তে টহল পরিচালনা করছে। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে যত প্রতিকূলতায় আসুক না কেন, সীমান্ত হবে জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এই মহান ব্রতকে সামনে রেখে আমরা আমাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাব ইনশাআল্লাহ। আমি 52 বিজিবির গান্দাল বিওপির একজন সদস্য। এই গান্দাল বিওপিটি একটি দুর্গম এলাকায় অবস্থিত। এই দুর্গম এলাকা সত্ত্বেও এই পবিত্র রমজান মাসের রোজা রেখে আমাদের উপর যে কোনো অর্পিত দায়িত্ব আমরা সততা ও নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করছি এবং ভবিষ্যতেও আমরা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করব ইনশাআল্লাহ। পরিবার ছাড়াও আমাদের ইফতার করতে খুবই খারাপ লাগে, কিন্তু আমাদের কিছু করার নেই,
কারণ আমাদের সীমান্ত রক্ষা করাটাই আমাদের আসল কাজ। দেশমাতৃকা সীমান্তের সবসময় নিরাপত্তা নিশ্চিত করব। সীমান্ত শুধু একটি রেখা নয়, এটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। বিজিবি সদস্যদের দায়িত্বশীল সতর্ক পাহারার উপরেই নির্ভর করে দেশের নিরাপত্তা ও সীমান্তের শান্তি। পবিত্র রমজান মাস, সবাই যখন ইবাদত এবং রোজা রেখে ব্যস্ত, তখন আমাদের বিজিবি সদস্যরা রোজা এবং ইবাদতের মধ্যেও সীমান্তে নিরাপদভাবে নির্ভীকভাবে টহল দিচ্ছেন। কখনো কখনো রোজা রেখে এই টহলের মধ্যেই আমাদের ইফতার, কখনো আবার সেহরি পরপরই সীমান্তে নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে বেরিয়ে যাওয়া। এটাই হচ্ছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্যের বাস্তবতা। রোজার ক্লান্তি থাকলেও আমাদের দায়িত্ব পালনের কোনো ক্লান্তি নেই, কারণ দেশের সীমান্ত রক্ষা হচ্ছে আমাদের সর্বপ্রথম এবং প্রধান অঙ্গীকার। বিজিবি সদস্যদের দায়িত্বে কোনো ধরনের অবহেলা হলেই হুমকির মুখে পড়ার আশঙ্কা থাকে দেশের নিরাপত্তা। তাই মানুষকে নিরাপদ ও শান্তিতে রাখতে দিন-রাত, রোদ বৃষ্টি, দুর্গম বন জঙ্গল ও পাহাড়ি রাস্তা উপেক্ষা করেই অকুতভয় দেশপ্রেমিক সদস্যরা পাহারা দেন সীমান্ত। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। 1384 মেন পিলার থেকে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় সাভারের শপিং মল ও বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ছোট বড় সব মার্কেট। এবার শাড়ি কিংবা নারীদের তৈরি পোশাকের চেয়ে পাঞ্জাবি আর শিশুদের পোশাক কেনার দিকেই বেশি ঝুঁকছে ক্রেতারা। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সাভার প্রতিনিধি রাজীব মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রমজানের শেষ দিকে এসে সাভারে জমে উঠেছে ঈদের বাজার। জামা কাপড় থেকে শুরু করে জুতো আর প্রসাধনীর সবখানে চলছে কেনাকাটার ধুম। সাভার নিউ মার্কেট, সিটি সেন্টার ও সেনা শপিং কমপ্লেক্সের মতো বড় মার্কেটগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। তো অনেক ভিড়, অনেক বেশি রাশ মার্কেটে। জামা, জুতো, ঘড়ি, চশমা আর অনেক কিছু কিনবো। ড্রেস আগের তুলনায় এবার আগের ডিজাইনগুলোই আছে, নতুন কোনো ডিজাইন দেখতে পাচ্ছি না। হাই রেঞ্জই বলা যায়। এখন সাধারণ ফ্যামিলির জন্য এটা টাফ হয়ে যায়। কিনবো, আমি ব্যাগ কিনবো। বিশেষ করে লেডিস আইটেমের কাছাকাছিও তো যাওয়া যায় না দামের জন্য। বলতে গেলে মনে করেন যে শপিং এখন বড় লোকদের জন্য, জাস্ট মধ্যবিত্তদের জন্য না, এরকম একটা অবস্থা হয়ে গেছে শপিং মলের। এবার বেচা বিক্রিতে বেশ সন্তুষ্ট বিক্রেতারা। ছেলেদের পাঞ্জাবি আর বাচ্চাদের পোশাকের দোকানে ভিড় সবচেয়ে বেশি। তবে ভিন্ন চিত্র দেখা গেছে শাড়ি ও 3 পিসের দোকানে। বিক্রেতাদের দাবি, তৈরি পোশাক বা রেডিমেড ড্রেসের প্রতি যোগ বাড়ায় শাড়ির দোকানে বিক্রি কিছুটা কম। তো অনেক কিছু আইছে, পাকিস্তানি আইছে, ইন্ডিয়ান আইছে, সবই আইছে, এবার লোন আইছে, তারপর আরো কিছু আইছে, কিন্তু মূল কথা হচ্ছে ভাই এবার ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। তোমার খুব কম, মানে বেচা কিনা ওরকম বলতে আগের মতো নাই। এই আইটেমে এখন একটু বেচা বিক্রি কম, কিন্তু অন্যান্য আইটেমে তুলনামূলক একটু ভালো হচ্ছে। এদিকে ক্রেতা সমাগম বাড়ায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মার্কেট কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরা আর নিজস্ব নিরাপত্তা কর্মী দিয়ে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। সাভারে প্রশাসনের পাশাপাশি আমরা নিজেরাও কমিউনিটি পুলিশ রেখেছি এবং টোটাল সাভারটাকে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আমরা সিসিটিভির অন্তর্ভুক্ত করেছি এবং আমাদের সাভারে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেছি। তাই আশেপাশের যেসব ক্রেতা ভাইরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, যেরকম মানিগঞ্জ, গাজীপুর, আমাদের আশুলিয়ার ওই সাইডটা অনেকে অনেক দূর দূরান্তে চলে যায়। আমি বলবো ঢাকায় না, যে আমাদের সাভারের শপিং মলগুলো দেখেন, ইনশাল্লাহ ঢাকায় যা আছে সাভারও তাই আছে। তাই আমি বলবো আপনারা সাভারে এই শপিং মলগুলোতে আসেন, সাভারে কেনাকাটা করুন। ঈদকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ মার্কেটের আশেপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের এই ঈদকে সামনে রেখে আমাদের প্রতিটা থানায় আমাদের অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা আছে। গুরুত্বপূর্ণ প্রতিটা স্থানে আমাদের পুলিশ সদস্য রয়েছে এবং প্রতিটা মার্কেটের আশপাশে আমাদের পুলিশ সদস্য রয়েছে। শুধু ইউনিফর্ম পুলিশের বিষয়টা এরকম নয়, আমাদের সাদা পোশাকে অনেক পুলিশ মোতায়েন করা আছে। যারা ঈদে যারা কেনাকাটা করছেন তাদের আমরা অবশ্যই বলবো যে আপনারা কেনাকাটা করুন। নিরাপত্তা, বাংলাদেশ পুলিশ সবসময় নিরাপত্তা দিয়ে আসছে এবং এই নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ পুলিশ। সব মিলিয়ে সাভারের ঈদ বাজার এখন উৎসবের রঙে রঙিন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝেও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে সাধারণ মানুষের এই প্রাণান্তকর চেষ্টা চলবে চাঁদ রাত পর্যন্ত, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।